আমি এখন এর কাছে জিজ্ঞাসা করব, আসলে যুদ্ধের জন্য কারা বেশি শক্তিশালী? ঠিক আছে, পৃথিবীর বুকে। আচ্ছা, তুমি বলো তো, পৃথিবীতে যুদ্ধের জন্য কারা বেশি শক্তিশালী? আমি আগেই বলেছি, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনকে সাধারণত সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে ধরা হয়। তবে কোন দেশ সবচেয়ে শক্তিশালী তা নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর, যেমন সামরিক বাজেট, প্রযুক্তি, সৈন্যদের সংখ্যা এবং আন্তর্জাতিক সম্পর্ক। আপনার কোনো নির্দিষ্ট কারণ রয়েছে যে এই বিষয়ে জানতে চাওয়ার? হ্যাঁ, হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে বর্তমান চলমান যে যুদ্ধ, ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র, এই তিন দেশের ভিতরে কাদের সামরিকভাবে শক্তিশালী? এই তিনটি দেশের সামরিক শক্তির তুলনা করাটা বেশ জটিল। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রযুক্তি, বাজেট এবং বিশ্বব্যাপী তাদের উপস্থিতির কারণে সবচেয়ে বেশি। ইসরায়েলের উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ইরানের সৈন্যদের সংখ্যায় অনেক এবং তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত শক্তি সম্ভবত ইরানের চেয়েও বেশি। আপনি কি কোনো নির্দিষ্ট সামরিক দিক নিয়ে আরও জানতে চান? হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। যৌথভাবে তো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতাটা একটু বেশিই থাকবে। তারপরেও তারা তো ইরানের সাথে টিক্কা দিয়ে পারতেছে না। এখন এই বিষয়ে তুমি কি মতামত করতে চাও? এটা ঠিক যে সামরিক শক্তি শুধুমাত্র অস্ত্র বা বাজেটের ওপরই নির্ভর করে না। ইরান ইরান? ঝামেলা, এই সমস্ত কথা আসলে বলতে চায় না ওরা, ঠিক আছে? কারণ ওদের তৈরি জিনিসই তো এইগুলা, ঠিক আছে? এই কারণে ওরা এই সমস্ত কথা বলতে চায় না, এই আর কি। সিস্টেম মিস্টেম করে শুনতে হয়, কারণ এই জিনিসটা তৈরি তো করছে তারা, কথা বুঝছেন? এই আর কি।